আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই। আজকে নিয়ে আসলাম নতুন একটি মজাদার রেসিপি। আজকের পর্বে আমি তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি ভুনা। প্রথমেই আমরা কাঁঠালের বিচিগুলো থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তারপরে এবার আমরা লইট্টা শুটকিগুলোকে ছোট ছোট করে ভালো করে কেটে নেব। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। এবার আমরা ভালো করে কেটে নিয়ে এবার সেগুলোকে একটি কড়াইতে গরম পানি নিয়ে শুটকিগুলোকে ছেড়ে দেব। এবার আমরা একে একে সব শুটকি মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব ভালো করে। তারপরে এবার আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অপেক্ষা করব এবং একে একে আমরা কাঁঠালের বিচিগুলোকে ওর সাথে দিয়ে দিব। এরপরে একটু হলুদের গুঁড়া আমরা মিক্স করে দিব। হলুদের গুঁড়াটা দিলে কালারটা সুন্দর। আপনারা যদি কালার না আনতে চান তবে সেটা স্কিপ করতে পারেন। এবার আমরা সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে ঠান্ডা করার জন্য একটি পাত্রে নামিয়ে নেব এবং পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে এটাকে ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এখন আমরা শুটকি মাছগুলোকে একটু ভেঙে দেব। তারপরে আমরা একে একে পেঁয়াজগুলোকে ছুলে নেব। তারপরে আমরা রসুনগুলোকেও ভালো করে ছুলে নেব। তারপরে আমরা একে একে কাঁচামরিচগুলোকেও ভালোভাবে মাঝখান থেকে ফালি ফালি করে কেটে নেব। তারপরে আমরা এগুলো কাটা হয়ে গেলে পেঁয়াজগুলোকে ভালো করে কুচি কুচি করে নেব। রসুনগুলোকে আমরা সেম পদ্ধতিতে কুচি কুচি করে নেব। তারপরে আমরা সব উপকরণগুলোকে একটি প্লেটে বা একটি জায়গায় করব যাতে আমাদের রান্নার সুবিধা হয়। তারপরে আমরা গরম মশলাটিকে ভালো করে বেটে নেব। এতে আমরা এলাচ, দারচিনি এগুলো দিয়ে ভালো করে আমরা বেটে সেটা আমরা তুলে নেব। তারপরে সব উপকরণগুলো আমরা রেডি হয়ে গেল। এবার আমরা গ্যাস অন করে একটি কড়াইতে একটু গরম করে নেব আমরা তেল। তারপরে আমরা একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমরা শুটকিগুলোকে দিয়ে দেব আর গরম তেলে শুটকিগুলো দেওয়ার পরে একটু আমরা ভাজি করে নেব। ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে আমরা পরবর্তী উপকরণ কিছু শুকনো মরিচ আর কাঁচা মরিচ তার সাথে দিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দেব আর রসুন কুচিগুলো একে একে আমরা দিয়ে দেব। আপনারা চাইলে রসুনগুলো আস্তেও রাখতে পারেন। তারপরে আমরা ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আমরা কিছুক্ষণ লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমরা একে একে মশলাগুলো আদা বাটা, তারপরে রসুন বাটা এবং পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপরে আমরা ভালো করে একসাথে মিক্স করে নেব। যতক্ষণ আমাদের জিনিসটা লালচে না হয়ে আসছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমরা একে একে একটু লবণ আমাদের স্বাদ মতো দিয়ে নেব। তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে নেব। তারপরে আমরা একটু হলুদের গুঁড়া দিয়ে নেব এবং আবার আমরা সুন্দর করে এটাকে মিক্স করে নেব। কিছুক্ষণ ভালো করে মিক্স করার পরে আমরা যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এখন এটার সাথে মিক্স করে দেব এবং আমরা এবার ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপরে সব উপকরণগুলোকে একসাথে মিক্স করার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং তারপরে আমরা ভালো করে উপকরণটি মিক্স করার পরে এখন আমরা ঝোলের পানি দিব। ঝোলের পানিটা দেওয়া হলে ভালো করে আমরা আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার আমরা ঢাকনা দিয়ে উপকরণটিকে ঢেকে দেব এবং আমরা 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটি অবশ্যই মিডিয়ামে রাখবেন। তারপরেই 5 মিনিট পরে আবার আমরা ফিরে এসে গরম মশলার গুঁড়াটা এটার সাথে মিক্স করে দেব। এবার সব উপকরণগুলোকে একসাথে মিক্স করা হয়ে গেলে আমরা গ্যাস বন্ধ করে দিয়ে আমাদের উপকরণটি বা আমাদের রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমাদের রেসিপিটি পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটি আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খাবেন। অসাধারণ একটি রেসিপি। এটা দিয়েই 1 প্লেট ভাত সম্পূর্ণ খেয়ে শেষ করে দেওয়া সম্ভব। দুপুরের গরম ভাতের সাথে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। নিয়ে আসবো অন্য একদিন অন্য একটা নতুন রেসিপি।